নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির 2025 সালের সার্বিক রাশিফল নিয়ে চুলছেড়া বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃশ্চিক রাশির জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত, লড়াই, প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু ঈশ্বর আপনার মধ্যে এমন কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাগুলোকে যদি নিজে থেকে অনুভব করেন, নিজের পজিটিভ সাইডটাকে যদি অনুভব করেন, আপনি জীবনের সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠে আপনি জীবনে অবশ্যই সাকসেস বা প্রোগ্রেস অবশ্যই লাভ করবেন। তাই আজ থেকে আপনি আপনার নিজের দুর্বলতার কথা না ভেবে নিজের ক্ষমতার কথা অনুসরণ করতে চেষ্টা করুন। দেখুন, আপনার জীবনে সার্বিক উন্নতি সম্ভব। আমি সুকৃতি দান। আমি আজকে আলোচনা করব 2025-এর বৃশ্চিক রাশির সার্বিক রাশিফল। সার্বিক 2025 সাল বৃশ্চিকের কেমন যাবে তা আলোচনা করতে গেলে আমি টোটালি এতগুলো গ্রহের মধ্যে সবথেকে যারা স্লো মুভ করে, স্লো মুভিং প্ল্যানেট, যেমন শনিদেব এক একটি ঘরেতে 2.5 বছর করে অবস্থান করে, বৃহস্পতিদেব এক একটি ঘরেতে প্রায় 1 বছর করে অবস্থান করে, এবং অন্যদিক থেকে রাহুকেতু এক একটি ঘরে মোটামুটিভাবে 1.5 বছর করে অবস্থান করে। তাই এই সমস্ত ক্যালকুলেশনটা মেনলিভাবে কিন্তু শনি, রাহু, কেতু, বৃহস্পতি এদের আলোকে তৈরি করেছি। 2025 সালের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে 2025 সাল যেহেতু মঙ্গলের বছর, তাই বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে সার্বিক একটা পরিবর্তন বা আপনার জীবনে কোনো গঠনমূলক রূপরেখা কিন্তু তৈরি করবে। কিন্তু প্রতিটা গ্রহের এক্সপেক্টে আমাকে বলতে হবে, প্রতিটা গ্রহ মোটামুটিভাবে কিন্তু 2025-এই কিন্তু রাশি পরিবর্তন করবে। তাই এক্ষেত্রে বৃহস্পতির কথা প্রথমে যদি আমরা বলি, বৃহস্পতি 14ই মে পর্যন্ত সপ্তমভাবে থাকবে, ঠিক 14ই মের পরবর্তী সময়ে অষ্টমভাবে অবস্থান করবে। তাই বৃহস্পতি প্রথম এই যে 14ই মে পর্যন্ত একটা ফলাফল থাকবে, ঠিক 14ই মের পর আর একটা ফলাফল থাকবে। তাই বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, এবং আপনার ক্ষেত্রে সার্বিক অর্থে জ্ঞান বা প্রজ্ঞা বা আপনার জীবনে সার্বিক ভাগ্য, অর্থ এতগুলো জায়গাকে কন্ট্রোল করে, দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার অর্থ, মুখের ভাষা, কুটুম্বদের সঙ্গে সম্পর্ক, বুদ্ধি, পড়াশোনা, সন্তান, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি এতগুলো জায়গাকে কিন্তু বৃহস্পতিদেব লিড করায়। তাই সেই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করবে, পঞ্চমপতি সপ্তম, প্রেম করে বিবাহের সম্ভাবনা, আপনার রিলেশনশিপ, ম্যারেজ লাইফে সার্বিক একটা উন্নতি, এবং আপনাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহ বা প্রেমের দিক থেকে অনেকটা সুযোগ বা অনেকটা সুবিধা কিন্তু লাভ করাবে। আপনার রিলেশনশিপটাকে অনেকটা গাঢ় করবে, অনেকটা মধুর করবে। আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্ত বাধা বিপত্তি সার্বিক অর্থে কাটিয়ে দেবে। এই 2025-এর 14ই মের মধ্যে যারা বিয়ে করতে চাইছেন তারা বিয়ে করতে চেষ্টা করুন। 14ই মে পর্যন্ত সময়ে যে সমস্ত সম্পর্কগুলো জেনারেলভাবে আপনার ক্ষেত্রে স্টে করে গেছে, সেই সম্পর্কগুলো আপনার জীবনে অবশ্যই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। বিশেষ করে প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ বা আপনারা যারা 14ই মের মধ্যে বিবাহ করবেন, সেটা কিন্তু অনেকটাই লাভদায়ক হবে। এই সময় আপনার ব্যবসায়িক উন্নতি বা লাইফ পার্টনার, বিজনেস পার্টনারের থেকে আপনি অনেক হেল্প পেতে পারেন। আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় আপনি ব্যবসায় অনেক উন্নতি করতে পারবেন। পাবলিক একটা ইমেজ তৈরি হবে, লোকের কাছে একটা স্বচ্ছ ভাবমূর্তি বা একটা আপনার থেকে আপনি নিজে যেটা মনে করেন তার থেকে একটা বড় ভাবনা লোকের কাছে তৈরি করতে পারবেন। কারণ পাবলিক ইমেজটাকে কিন্তু বৃহস্পতিদেব বাড়িয়ে দেয়। বৃহস্পতি যেভাবেই থাকে সেই ভাবটাকে অনেকটা কি করে, এক্সপ্যানশন করে, অনেকটা বাড়িয়ে দেয়। তাই বৃহস্পতি সপ্তমভাবে থেকে আপনার পাবলিক ইমেজটাকে অনেকটা এক্সপ্যানশন করে দেবে। তাই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সে যেহেতু আপনার সপ্তমভাবে থেকে প্রেম বিবাহের ক্ষেত্রে যেমন হেল্প করবে, ব্যবসার দিক থেকে যেমন হেল্প করবে, তেমন পাবলিক ইমেজটাকে কিন্তু অনেকটা আপনাকে ভালো করে দেবে, লোকের কাছে গ্রহণযোগ্যতাকে আপনাকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনার সম্পত্তি, গাড়ি, বাড়ি, আপনারা ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, নিজস্ব কোনো শৈল্পিক সত্তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বৃশ্চিক রাশি 14ই মে পর্যন্ত যথেষ্ট শুভ ফল লাভ করবেন এবং আপনার অর্থ লাভ হবে, আপনার নিজের কুটুম্বদের সঙ্গে সম্পর্ক মধুর হবে, মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন, সন্তান লাভ, আপনার পড়াশোনার দিক থেকে হেল্প, আপনার প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে আপনাকে বৃহস্পতিদেব সপ্তমভাবে থেকে কিন্তু সহযোগিতা করবে। কিন্তু ঠিক 14ই মের পর বৃহস্পতিদেব যখনই রাশি পরিবর্তন করে অষ্টমভাবে চলে যাবে, অষ্টম ভাব মানে হচ্ছে ট্রান্সফরমেশনের ভাব, জীবনের পরিবর্তনের ভাব। তাই এখানে অষ্টমভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন,
পজিটিভ ট্রান্সফরমেশন করানোর চেষ্টা করবে। শুধু যে ট্রান্সফরমেশন বা গ্রোথ দেবে তা নয়, আপনার জীবনে যে সার্বিক উন্নতি দেবে তা নয়, আপনার স্পিরিচুয়াল দিক থেকে, আপনার আধ্যাত্মিকতার থেকে, আপনার জীবনে উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে, তন্ত্র মন্ত্র জ্যোতিষ, উচ্চশিক্ষা গবেষণা এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে যথেষ্ট শুভ ফল কিন্তু বৃহস্পতিদেব দেবে। কিন্তু অষ্টম ভাব যেহেতু দুস্থান, তাই অষ্টম ভাবে বৃহস্পতি নিজে কিন্তু পীড়িত হয়ে যায়। তাই সেক্ষেত্রে কিছুটা পেটের সমস্যা, কিছুটা গ্যাস অম্বলের সমস্যা, কিছুটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য, কিছুটা লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য, কিছুটা হেলথ সংক্রান্ত ইস্যু এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। দুমদাম জায়গায় অর্থ বিনিয়োগ করবেন না, ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করার ব্যাপারে সাবধান হতে হবে। সব সময় সমস্ত কাজে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে নিতে হবে। আপনাকে কোন কাজে কতটা ইনভেস্ট করবেন সেই জায়গাটা আপনাকে বুঝে কিন্তু ইনভেস্ট করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু আপনাকে রাখতে হবে, রিস্ক ক্যালকুলেশন করে যে কোনো কাজ কিন্তু করতে হবে। তবে আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে এখানে কিন্তু বৃহস্পতিদেব অনেকটা হেল্প করবে। আপনার জীবনে চলতে থাকা কোনো মামলা মকদ্দমা, জীবনে দীর্ঘদিন ধরে যে ঝামেলাটা চলছে, যেটা কিছুতেই নির্মূল হচ্ছে না, এমন সমস্যা, এমন প্রবলেম, সেগুলো কিন্তু এখানে বৃহস্পতিদেব অষ্টম ভাবে থেকে আপনার জীবনের দীর্ঘদিন চলতে থাকা কোনো আইনি ঝামেলা, কোনো রকম সমস্যা, দীর্ঘদিন চলতে থাকা কোনো শারীরিক সমস্যা, সেইটা কিন্তু নির্মূল করবে। কিন্তু কিছুটা পেটের সমস্যা, কিছুটা অধৈর্য সংক্রান্ত সমস্যা, কিছুটা অর্থ লস হয়ে যাওয়া, কিছুটা বুদ্ধিভ্রম হওয়া, এই ব্যাপারগুলো বা সন্তান কিছুটা অমনোযোগী হওয়ার ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। অন্য দিক থেকে আপনাকে কিন্তু নিজের লাইফ পার্টনার, নিজের প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কের জায়গাটাকে কিন্তু আপনাকে কিছুটা হলেও উন্নতি করতে হবে। সে কি বলছে, সে কি বলতে চাইছে, তার কি সমস্যা হচ্ছে, তার কোন দিক থেকে মেন প্রবলেম ক্রিয়েট করছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু সার্বিকভাবে ফিল করতে হবে। না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে, না হলে কিন্তু আপনি ভুলভাবে কিন্তু সম্পর্কগুলো একটা নষ্ট হতে পারে। এই ব্যাপারে একটু সাবধান হবেন। আপনারা যারা রিসার্চ রিলেটেড কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কোনো রকম হিডেন কোনো ট্যালেন্ট রয়েছে, সেইগুলো কিন্তু বাড়তে পারে বা হিডেন কোনো অপরচুনিটি পেতে পারেন। পৈতৃক সম্পত্তি পাওয়ার দিক থেকে, স্পিরিচুয়াল গ্রোথের দিক থেকে, উচ্চশিক্ষার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু সাহায্য করবে। অন্যদিক থেকে শনির কথা বলতে গেলে, শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি, পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, কানেকশন, কমিউনিকেশন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, ঘর বাড়ি, পরিবার, মা, সম্পত্তি, সার্বিক ব্যাপারগুলোকেই লিড করে। এই শনিদেব দীর্ঘদিন ধরে 4th হাউসে অবস্থান করেছিল, এখনও রয়েছে অলরেডি 29শে মার্চ পর্যন্ত। তাই প্রথম 29শে মার্চ পর্যন্ত 4th হাউসে ফলাফল দেবে, তৃতীয়পতি এবং চতুর্থপতি হয়ে 4th হাউসে অবস্থান করবে সক্ষেত্রী হয়ে। তারপরে ঠিক 29শে মার্চ কিন্তু 5th হাউসে অবস্থান করবে। তাই 2025-এর শনির রাশি পরিবর্তন 29শে মার্চের আগে একটা ফলাফল, আবার অন্য দিক থেকে এখানে 29শে মার্চের পরে একটা ফলাফল কিন্তু থাকবে। বোঝা গেল কি বললাম? আবার অন্য দিক থেকে এই যে শনি 29শে মে অবস্থান করছে, তাই আপনাদের ক্ষেত্রে পরিবার কেন্দ্রিক কিছুটা চাপ, ডিস্টারবেন্স, ইমোশনাল ডিসব্যালেন্স, আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করছে 29শে মার্চ পর্যন্ত। আপনার মায়ের কিছুটা শরীর টরীর খারাপ হওয়া, যদিও শনি যখনই বক্রী ছিল তখন যে সমস্যাটা ক্রিয়েট করছিল, ঠিক 29শে মার্চ পর্যন্ত কিন্তু শনি বক্রী থাকছে না। 15ই নভেম্বর থেকে কিন্তু শনি মার্গী হয়ে গেছে। তাই 15ই নভেম্বর থেকে 29শে মার্চ এই সময়কালে মানসিক চাপটা অনেকটা কমিয়েছে, তবুও আপনাকে পরিবার কেন্দ্রিক অনেক চাপ নিতে হচ্ছে, কেরিয়ার লাইফে আপনাকে অনেক চাপ ফিল করতে হচ্ছে, ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করছে। কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন, আপনার জীবনে কোনো ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে, বাড়ি করার দিক থেকে, গাড়ি করার দিক থেকে, বাড়ি রিপেয়ারিংয়ের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। যারা রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসা করছেন 29শে মার্চের মধ্যে, তারা কিন্তু এই সংক্রান্ত ব্যবসায় তারা কিন্তু উন্নতি করবেন, কিন্তু উন্নতিটা ধীরে ধীরে কিন্তু হবে। এডুকেশন সংক্রান্ত ব্যাপারে আপনি যতটা পরিশ্রম করছেন ততটা অনুযায়ী কিন্তু আপনার হয়তো সেই অনুযায়ী সাফল্য আসছে না, কিন্তু অবশ্যই সেই সাফল্যটা আসবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে। নিজের মানসিক যে চাপ, মানসিক যে ডিপ্রেশন, মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আরও কিন্তু যত্নশীল হতে হবে। গৃহের শান্তি বজায় কিন্তু আপনাকে রাখতে হবে, কোনো রকম অধৈর্য হলে হবে না। ফ্যামিলি সংক্রান্ত ব্যাপারে, পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনি যেহেতু মধ্যমণি হয়ে আছেন, তাই আপনাকে কিন্তু সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। 4th ফেব্রুয়ারি থেকে 29শে মার্চ পর্যন্ত এই সময়কালে, মোটামুটি 15ই নভেম্বর 2024 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত 4th হাউসে এখানে মার্গী অবস্থান আপনাকে অনেকটা
এই ব্যাপারে নিজের দায়িত্ব পালন করতে হবে। এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে যথেষ্ট গঠনমূলক কাজ কিন্তু আপনাকে অবশ্যই শনিদেব করাবে, কিন্তু নিজের জায়গায় নিজেকে অনেক পজিটিভ থাকতে হবে। অন্যদিক থেকে ঠিক 29 মার্চের পর যদি বলি, সেক্ষেত্রে পঞ্চম ভাবে শনি চলে যাবে চতুর্থ ভাব থেকে, তখন পরিবার কেন্দ্রিক চাপটা শনি সরে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা আপনার নিজের সন্তানের উপর দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আপনার লাভ, রিলেশনশিপ, রোম্যান্টিকতা এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। ভুলভাল সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। যারা নিজেরা অলরেডি বিবাহিত রয়েছেন তাদের পরকীয়া সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। ভুলভাল সম্পর্কের জায়গায় গেলেই শনি কিন্তু আপনাকে ঠিক বাঁশ দিয়ে দেবে। তাই অবশ্যই কিন্তু নিজের সম্পর্কের ব্যাপারে আপনার নাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে, আপনার যে ভালো সম্পর্কটা রয়েছে সেটা নষ্ট হতে পারে। তাই নিজের সম্পর্কের ব্যাপারে আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে। নিজের পরিবারের উপর, নিজের সন্তানের উপর আপনাকে কিন্তু অনেক দায়িত্বশীল হতে হবে। আপনাকে কিছুটা নিজের ক্রিয়েটিভ প্রফেশনে যারা রয়েছেন আপনাদের কিন্তু কিছুটা শনিদেব কিন্তু আপনাকে একটু প্রেসারাইজ করে আপনাকে ক্রিয়েটিভ প্রফেশনে উন্নতি করানোর চেষ্টা করবে। যারা যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার জায়গায় কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে, খাটতে হবে, তবেই কিন্তু রেজাল্ট হবে। যে কোনো ধরনের ফাটকা ইনভেস্টমেন্ট করবেন না। কোনো রকম ফাটকা ইনভেস্টমেন্ট করতে গেলে সব দিক বিচার বিবেচনা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। শনি পঞ্চমভাবে এসে বসেছে, আপনি যদি মনে করেন যে আপনি একদম ফাটকা আপনাকে সব লাভ দিয়ে দেবে, সব লাভে লাভ হয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভুল করছেন। কেননা পঞ্চমভাবে শনি কিন্তু আপনার পরিশ্রম, আপনার অধ্যাবসায়, আপনার লড়াকু মেন্টালিটি, আপনি সব দিক কতটা বিচার বিবেচনা করে কাজ করছেন তার উপর কিন্তু আপনাকে ফল দেবে। আপনি যদি হঠাৎ করে কোনো ফল পেতে চান তাহলে কিন্তু সেই ফল আপনি কখনোই পাবেন না। আপনারা কমিউনিকেশন ফিল্ড বা যারা লেখনী কোনো রকম লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে কমিউনিকেশন ফিল্ডে বা যারা কবি সাহিত্যিক যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে আপনারা যদি পরিশ্রম করেন ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে। প্রেমের দিক থেকে নিজের প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে। সম্পর্কের ব্যাপারে আপনাকে আরও লয়াল হতে হবে, আরও দায়বদ্ধ হতে হবে। কারণ পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব, ভালোবাসার ভাব, আপনার পড়াশোনার ভাব, সন্তানের ভাব, ব্যবসার ভাব, ক্রিয়েটিভিটির ভাব। তাই শনি যেভাবে এসে বসবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে দায়িত্বশীল হতে হবে। যদি দায়িত্ব না দেখান সেই জিনিস গেল। তাই ঠিক এখানে 29 মার্চ পর্যন্ত আপনার পরিবার, আপনার মা, আপনার সার্বিক সাংসারিক দিকটা, গৃহের দিকটা দেখতে হবে এবং নিজের কর্মের দিকটাকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এবং আপনার ঠিক 29 মার্চের পর আপনাকে কিন্তু সার্বিকভাবে বলতে গেলে আপনাকে নিজের সন্তান, বুদ্ধি, প্রেম, ভালোবাসা, আপনি যে যে সেগমেন্ট এই মুহূর্তে জীবনে রয়েছেন সেই জায়গায় আপনাকে কিন্তু একটু কনসাস হতে হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। পরবর্তীভাবে রাহু কেতুর কথাটা বলবো। এখানে রাহু কিন্তু 18 মে পর্যন্ত 5th হাউসে এবং কেতু কিন্তু 18 মে পর্যন্ত 11th হাউসে অবস্থান করছে। তাই 18 মে পর্যন্ত রাহু কিন্তু ক্রিয়েটিভ লাইনে আপনাকে অনেকটা উন্নতি হবে। কেননা আপনারা রাহুর মধ্যে হেভি লেভেলে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে। রাহু যদি মনে করে আপনার মানুষকে কিন্তু একটা অন্য লেভেলের বুদ্ধি প্রদান করে যাতে ক্রিয়েটিভ লাইন অনেক প্রোগ্রেস হয়। তাই পঞ্চম ভাব দিয়ে রাহু পাস করার জন্য আপনার ক্ষেত্রে 18 মে পর্যন্ত ক্রিয়েটিভ লাইনে উন্নতি হবে। ফাটকা জায়গায় যদি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন কিন্তু উন্নতি হতে পারে, কিন্তু খুব সাবধান হতে হবে। পঞ্চমভাবে রাহু আপনার বুদ্ধিকে ফ্যাকচুয়েট করাবে 18 মে পর্যন্ত। আপনার পড়াশোনার প্রতি ইচ্ছা থাকবে না, আপনার সন্তানের মধ্যে একটু বেশি অনমনীয়তা, কথা না শোনার প্রবণতা ক্রিয়েট করবে। প্রেমের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এখানে মাঝে মাঝে কিন্তু প্রেম সংক্রান্ত ব্যাপারে 18 মে পর্যন্ত এখানে কিন্তু রাহু একটু ডিস্টারবেন্স, একটু ভুল দেখানো, ভুল বোঝানো, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। অন্য দিক থেকে আপনার নিজের সন্তানের দিক থেকে সন্তানকে কিন্তু সব দিক থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে। সন্তান যেন কোনোভাবে ভুল কোনো পদক্ষেপ জীবনে না নেয়, ঠিক আছে? সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে। আপনার নিজের বুদ্ধি ফ্যাকচুয়েট করতে পারে, আপনার পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। সন্তানের পড়াশোনার দিক থেকে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিকে কেতু কিন্তু আপনাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে কিছুটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করবে। অনেক মানুষ যারা সোশ্যালে রয়েছে, ফেসবুকে রয়েছে, ইনস্টাতে রয়েছে, এমন কিছু কথা আপনাকে বলতে পারে, আপনি কিন্তু সোশ্যাল যে নেটওয়ার্কিং সাইট থেকে কিন্তু সরে আসতে পারেন। তবে এলেই সেটা ভালো হবে, নাহলে কিন্তু মাঝে মাঝে কিন্তু এই সমস্ত মানুষের থেকে আপনাকে কষ্ট পেতে হতে পারে। তবে 11th হাউসে কেতু যতদিন পর্যন্ত রয়েছে 18 মে পর্যন্ত আপনার ফাটকা কোনো গেইন হতে পারে, লং টার্ম কোনো গোল আপনি অ্যাচিভ করতে পারেন, স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে,
ফিনান্সিয়াল গেইন হতে পারে, আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে কেতু অনেক হেল্প করবে। আপনার ফাটকা জায়গা থেকে অর্থ লাভ, আপনার কোনো সম্পত্তি প্রাপ্তি, কোনো অর্থ প্রাপ্তি, আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে কেতু কিন্তু হেল্প করবে। কেতু কিন্তু আপনার জীবনে একটা সর্বাত্মক শুভ প্রভাব কিন্তু দেবে। কিন্তু রাহু পঞ্চম ভাবে থেকে আপনার বুদ্ধিকে ফ্যাকচুয়েট করাচ্ছে, সন্তানের মধ্যে একটা পড়াশোনার প্রতি অমনোযোগী ব্যাপার, সন্তানের কিছুটা শরীর টরীর খারাপ হওয়া, সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনার একটু টেনশন চিন্তা বেড়ে গেছে। অন্যদিক থেকে ঠিক 18ই মে কিন্তু রাহু চলে যাবে চতুর্থভাবে, কেতু চলে যাবে কিন্তু দশমভাবে। তাই চতুর্থভাবে রাহু কিন্তু এতদিন ধরে শনি 4th হাউসে থেকে যে ডিস্টারবেন্সটা করছিল, রাহু থেকে অন্য লেভেলের ডিস্টারবেন্স। কী লেভেলের ডিস্টারবেন্স? আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন অস্থিরতা, ঝামেলা, মানসিক চাপ, মায়ের শরীর খারাপ। শনি কিন্তু আপনাকে কি মায়ের হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা, এই ব্যাপারগুলো ক্রিয়েট করাচ্ছিল। আপনার মনের মধ্যে একটা চাপ তৈরি করছিল, কিন্তু আপনাকে দিয়ে কাজ করাচ্ছিল। কিন্তু 4th হাউসে রাহু কিন্তু পরিবার কেন্দ্রিক বিভিন্ন ডিস্টারবেন্স, আপনার ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করছিল। আপনার মধ্যে একটা মেটেরিয়াল যে কমফোর্ট বা ডিজায়ার, ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ার, সেটা কিন্তু খুব বাড়িয়ে তুলবে এবং আপনার একটু ভোগ করার প্রবণতা বেড়ে যাবে এবং আপনার মধ্যে অত্যন্ত ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে। কোনো কিছুতে ঠিক আপনি খুশি হবেন না, কোনো কিছুতে ঠিক আপনি শান্তি পাবেন না, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে। যেহেতু এক্ষেত্রে বলতে গেলে যেহেতু রাহু কিন্তু 4th হাউসে অবস্থান করবে, তাই পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, মা কি বলছে, এবং আপনার সার্বিক খুঁটিনাটি ব্যাপারগুলোকে খুব আপনাকে বুঝতে হবে, দেখতে হবে, যাতে আপনি কোনো ভুল পদক্ষেপ না নেন। পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেক দায়িত্ব কিন্তু পালন করতে হবে। পারিবারিক ক্ষেত্রে আপনাকে কিন্তু ফাঁকি দিলে হবে না, পরিবারের সব দিক থেকে আপনাকে ভাবতে হবে, বিশেষ করে যাদের বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে। এবং আপনাকে কিছুটা ইমোশনাল ডিসব্যালেন্স, ভুল দেখার প্রবণতা, আপনি হয়তো বিনা কারণে দুমদামভাবে ঝামেলা করে ফেললেন, হয়তো ইচ্ছা নেই ঝামেলা করার কিন্তু করে ফেললেন, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে কেতু দশমভাবে থাকার জন্য আপনার কর্মক্ষেত্রে ডিট্যাচমেন্ট, কর্ম পরিবর্তন, কর্মের বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এই সময় হুট করে কর্ম ছেড়ে দেবেন না, কর্মের ব্যাপারে একটু কনসাস হবেন। পরিবার এবং কর্ম দুটো ব্যাপারে আপনাকে আরও যত্নশীল হতে হবে। 2025 সালে আপনার জীবনে অবশ্যই অনেক পরিবর্তন আসবে, কিন্তু আপনাকে নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং কর্মের জায়গায় একটু সাবধান হতে হবে। না সাবধান হলে কিন্তু সমস্যা বাড়তে পারে, কারণ এই সংক্রান্ত ব্যাপারে 2025 সালে আপনাকে একটু চাপ দেওয়ার চেষ্টা করছে। কেন দিচ্ছে? কেননা এই সময় আপনার সম্পর্ক, কেরিয়ার, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ কিন্তু আপনার এই বছরে আসতে পারে, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কিন্তু আপনার জীবনে সার্বিক অনেক পরিবর্তন হবে আপনি যদি শৃঙ্খলপূর্ণ জীবনযাপন করেন, অর্থাৎ নিজের ডিসিপ্লিন ওয়েতে যদি চলেন, নিজের মধ্যে একটু আধ্যাত্মিকতা, নিজের মধ্যে সঠিকভাবে যোগব্যায়াম, মেডিটেশান এবং একটু ভালোভাবে যদি চলতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে। না হলে কিন্তু আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত হাজার সমস্যা আসতে পারে। কর্মের জায়গায় আপনার এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা লিডারশিপ যারা রয়েছেন, লিডারশিপ মেন্টালিটি বা যে সমস্ত মানুষ রয়েছেন বা অথরিটি যারা রয়েছেন, তাদের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তাই আপনার কর্ম রিলেটেড কোনো ক্ষতির সম্ভাবনা থাকছে 18ই মেয়ের পর থেকে, কারণ 4th এবং দশমে কিন্তু রাহু কেতু পাস করবে। তাই আপনাকে 18ই মেয়ের পর থেকে কিন্তু আপনাকে রাহু কেতুর জন্য পরিবারের ব্যাপারে সাবধান হতে হবে, কর্মের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং অন্যদিক থেকে 29শে মার্চের পর কিন্তু শনি আপনাকে পঞ্চম ভাব দিয়ে পাস করার জন্য আপনাকে কিন্তু সন্তানের ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। আর বৃহস্পতি কিন্তু অষ্টম ভাব দিয়ে পাস যখন করবে, আপনার সপ্তম ভাব দিয়ে যখন পাস করবে আপনার জীবনে অনেক প্রোগ্রেস করাবে, আর অষ্টম ভাব দিয়ে যখন পাস করবে আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলাকে সার্বিকভাবে নির্মূল করবে। কিন্তু কিছুটা পেটের সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, একটু অনমনীয় ভাব আপনার মধ্যে বাড়তে পারে এবং আপনার জীবনে একটা সার্বিক কোনো গঠনমূলক পরিবর্তন কিন্তু আসতে পারে। বোঝা গেল কি বললাম? এই হলো ওভারঅল বৃশ্চিক রাশির সার্বিক রাশিফল 2025 সালে। তাহলে 2025 সালে সার্বিকভাবে বলতে গেলে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউস দিয়ে রাহু থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে সাবধান হতে হবে, নিজের লাইফ পার্টনারের সাথে সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে, কেরিয়ার লাইফে কোনো রকম হঠাৎ করে কোনো পরিবর্তন করা যাবে না। তাই মেনলিভাবে পরিবার বা কর্মের দিক থেকে 2025 সালে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি সপ্তমভাবে এবং অষ্টমভাবে অবস্থান করে আপনাকে জীবনে কিন্তু ব্যবসার দিক থেকে, জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করার দিক থেকে অনেকটাই হেল্প করবে। কিন্তু আপনার বার্চারে বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই গ্রহগুলো কতটা ভালো, কতটা পজিটিভ অবস্থা রয়েছে, কতটা নেগেটিভ অবস্থায় রয়েছে,
সেগুলো কিন্তু বার্থ চার্টে সার্বিকভাবে অ্যানালাইজ করে দেখা উচিত। তাই আগে আপনি আপনার নিজের বার্থ চার্টকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করুন। শুধুমাত্র এখানে 4th হাউসে রাহু থাকার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজের সন্তানের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে, রিলেশনের দিক থেকে সাবধান হতে হবে। কোনো রকম ভুলভাল রিলেশনে পা দিলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্ক সার্বিকভাবে, আপনার যে পজিটিভ সম্পর্কটা রয়েছে সেটা সব দিক থেকে ভেঙে যেতে পারে। তাই এখানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2025 সালে অনেক শুভ পরিবর্তন নিয়ে আসবে, যেহেতু এটা টোটালি মঙ্গলের বছর। কিন্তু আপনার 4th হাউসে রাহু, এই জায়গাটার জন্য কিছুটা পরিবার বা কর্মের জায়গায় চাপ কিন্তু রয়েছে। অষ্টমভাবে বৃহস্পতি হয়তো আপনার জীবনে অনেক দিক থেকে শুভ পরিবর্তন দেবে, আপনার জীবনে চলতে থাকা দীর্ঘদিনের কোনো ঝামেলাকে নির্মূল করাবে, কিন্তু আপনাকে কিছুটা মাঝে মাঝে পেটের প্রবলেম, শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, গার্জেনের সঙ্গে মনোমালিন্য হওয়া, এই ধরনের ব্যাপার কিন্তু কিছুটা ক্রিয়েট করতে পারে। এবং আপনার ফাটকা জায়গা থেকে লাভ হবে, কিন্তু হঠাৎ করে এমন জায়গায় ইনভেস্ট করতে যাবেন না যেগুলো থেকে আপনার টাকা উড়ে যেতে পারে। তাই শেয়ার মার্কেটে বিনিয়োগের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তাই আমি সবসময় ভিডিও করে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আমার ভিডিও সবসময় দেখতে থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশনের পাশে থাকুন। ওভারঅল আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, প্রতি বৃহস্পতিবারও নিরামিষ খাবেন, এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং আপনার রাহু কেতুর হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন আপনারা গণেশজির আরাধনা করুন, বা আপনারা দুর্গা ঠাকুরের যে মন্ত্র, দেবী দুর্গার মন্ত্র পাঠ করতে পারেন। বাড়িতে সর্ষের তেলের প্রদীপ বা কর্পূর জ্বালাতে পারেন, রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। বা এই সময় যদি আপনারা বিশেষ করে 18ই মের পর যদি বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেন, তাহলে কিন্তু আপনার 4th হাউসে রাহু এবং 10th হাউসে কেতুর প্রভাবটা অনেকটাই নিউট্রালাইজ হয়ে যেতে পারবে। বোঝা গেল কি বললাম? অনেকগুলো ব্যাপারকে বললাম, কেননা 2025 সালে রাশিফল করা অনেক জটিল ব্যাপার, কেননা প্রতিটা গ্রহেরই কিন্তু রাশি পরিবর্তন হয়েছে। তার জন্য সার্বিক ব্যাপারটাকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো, কতটা মনোপ্রত হলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।